আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশের সংখ্যাগুলোকে স্থানীয় মানের বিস্তার করে লেখা। এখানে 147 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো রয়েছে। দশমিক ভগ্নাংশ থেকে স্থানীয় মানের বিস্তার করে লিখতে হবে। এখানে একটা ছক আকারে রয়েছে। এখানে আমরা জানি সাধারণত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এইরকম সংখ্যাগুলো আমরা অনেক সময় করে থাকি। কিন্তু এখানে যেটা স্থানীয় মানের বিস্তার করব, সেখানে নতুন দুটো শব্দ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে দশাংশ এবং শতাংশ। দশাংশ মানে কি? দশাংশ মানে হচ্ছে সমান 10 ভাগের 1 অংশকে বলা হয় দশাংশ, আর শতাংশ মানে হচ্ছে সমান 100 ভাগের 1 ভাগকে বলা হয় শতাংশ। তাহলে এখানে প্রথম সংখ্যাটা কি আছে? শতকের ঘরে 2, দশকের ঘরে 1, এককের ঘরে 3, অর্থাৎ 213। আর এখানে আছে দশাংশের ঘরে 3 এবং শতাংশের ঘরে 1। তাহলে এই সংখ্যাটা দশমিক ভগ্নাংশটা কী হবে? 213.31। তাহলে এখানে আছে দেখো 213.31। এবার এই সংখ্যাটাকে কিভাবে আমরা স্থানীয় মানের বিস্তার করে লিখব? স্থানীয় মানের বিস্তার করে লিখতে গেলে আমাদের দেখো এখানে প্রথম সংখ্যাটা কত আছে? শতকের ঘরে 2 আছে, তাহলে 2 শতক মানে হচ্ছে 2-এর সঙ্গে 100 গুণ করতে হবে, অর্থাৎ 200। সেই জন্য এখানে 200 লেখা আছে। যোগ চিহ্ন দিয়ে দেখো দশকের ঘরে কত আছে? 1, অর্থাৎ একটা 10 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে 10 একে 10 হবে, সেই জন্য এখানে 10 লেখা আছে। এরপরে এককের ঘরে দেখো 3 লেখা আছে, অর্থাৎ এককের মানে হচ্ছে 1, এখানে 1 দিয়ে এইখানে যে অঙ্ক সংখ্যাটা আছে সেটাকে গুণ করতে হবে, অর্থাৎ 3 একে 3 হবে, তাহলে এখানে 3 লেখা হয়েছে। যোগ এবার এখানে দশাংশ মানে হচ্ছে আমরা কি জানি? 10 ভাগের 1 ভাগ, তাহলে এখানে 3 আছে, অর্থাৎ এখানে হচ্ছে দশাংশ 3 দশাংশ, তার মানে হচ্ছে সমান 10 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এটা লিখবো কীভাবে? আমরা যোগ চিহ্ন দিয়ে লিখবো 3/10। যোগ এখানে আছে 1, অর্থাৎ এখানে 1 সমান 100 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এটা ভগ্নাংশ হবে 1/100। তাহলে এখানে আমরা লিখবো 1/100। এইরকম করে পরের সংখ্যাটাও এখানে আমাদের লেখা আছে, সেটা হচ্ছে এখানে হাজারের ঘরে 4 আছে, শতকের ঘরে 5 আছে, দশকের ঘরে 6 এবং এককের ঘরে 7। তারপরে দশাংশের ঘরে 8 এবং শতাংশের ঘরে 3 আছে। তাহলে এটা আমাদের দশমিক ভগ্নাংশে কী হবে? 4, 5, 6, 7.83। তাহলে এখানে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এবার এটাকে যেহেতু দেখো একক, দশক, শতক, হাজার, 4000, তাহলে এখানে 4000 লেখা আছে, অর্থাৎ 4-এর সঙ্গে 1000 গুণ করে এখানে লেখা আছে। তারপরে আছে একক, দশক, শতক, 5 শতক, অর্থাৎ 500, অর্থাৎ 5-এর সঙ্গে শতক যেহেতু, তাহলে 100 গুণ করা আছে 500। যোগ চিহ্ন দিয়ে একক, দশক 6, 6-এর সঙ্গে কি আছে? 10 গুণ করা আছে, অর্থাৎ 6×10 = 60, এখানে 60 করা আছে। আর একক মানে হচ্ছে 1 দিয়ে গুণ করা, অর্থাৎ 7-এর সঙ্গে 1 দিয়ে গুণ করে এখানে 7 লেখা হয়েছে। এবার 8 দশাংশ 3 শতাংশ, তাহলে 8 দশাংশ মানে হচ্ছে 10 ভাগের মধ্যে 8 ভাগ, তাহলে এই জন্য 8/10 লেখা হয়েছে। যোগ চিহ্ন দিয়ে 3 শতাংশ, শতাংশের ঘরে 3 আছে, সেই জন্য এখানে লিখতে হয়েছে 3/100, অর্থাৎ 100 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে গেল। এবার বাকি যে 3টে সংখ্যা আছে আমাদের দশমিক ভগ্নাংশ সংখ্যা, সেগুলো আমাদের স্থানীয় মানের বিস্তার করে এইভাবে লিখতে হবে। এবার আমরা কিভাবে লিখবো দেখো, এখানে 11, এখানে 112.3.01 আছে, তাহলে আমরা এটা কি করব? 1 একক, দশক, শতক, হাজার, অর্থাৎ দেখো এটা হাজারের ঘরে 1 আছে মানে হাজার দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? 1000কে 1 দিয়ে গুণ করলে 1000 হবে, তাহলে এখানে আমরা লিখবো 1000 হয়ে গেল। এবার একক, দশক, শতক, শতকের ঘরে 1 আছে মানে হচ্ছে এই এক সংখ্যাটার সঙ্গে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 1 দিয়ে 100কে গুণ করলে 100 হবে, তাহলে এখানে আমরা লিখবো 100 হয়ে গেল। এবার 2 আছে, এখানে 2 মানে হচ্ছে 2 দশকের ঘরে, তাহলে 2-এর সঙ্গে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে 2×10 = 20 হবে, এখানে আমরা লিখবো 20। পরের সংখ্যাটা আছে এককের ঘরে 3 আছে, তাহলে 3 একে 3, 1 দিয়ে গুণ করতে হবে এককের সংখ্যার সঙ্গে, তাহলে 3 একে 3 এখানে লেখা হয়ে গেল। এইবার দেখো এখানে আছে 0.1 শতাংশ, তাহলে দেখো এই যে 0.1 শতাংশ, অর্থাৎ 0 0/1 10, তাহলে 0/10 মানে হচ্ছে 0কে 10 দিয়ে ভাগ করা মানে 0 হওয়া, সেই জন্য এখানে লিখতে হবে না। এবার আছে 1 শতাংশ মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে আমরা লিখবো 1 উপরে, নিচে লিখবো হচ্ছে 100 হয়ে গেল। হয়ে গেল আমাদের এই সংখ্যাটা স্থানীয় মানের বিস্তার করে লেখা। এবার পরের যে সংখ্যাটা আছে সেটা দেখো একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 2000 মানে হচ্ছে এখানে আমরা 2000 লিখব। এবার একক, দশক, শতক, শতক মানে হচ্ছে 300, তাহলে এখানে আমরা লিখব 300, অর্থাৎ 3-এর সঙ্গে 100 গুণ করে লিখব। এবার একক, দশক, দশক হচ্ছে 5, অর্থাৎ 5-এর সঙ্গে 10 গুণ করে লিখব, তাহলে 5×10 = 50 হবে এখানে। পরের সংখ্যাটি আছে 6 একক, অর্থাৎ 1 দিয়ে 6কে গুণ করব, 6 একক, তাহলে 6 একে 6 হয়ে গেল। এবার
এখানে দেখো 0.01 ছিল, এখানে 0.02, তাহলে 0 এইটা আমরা লিখবো না, আমরা লিখবো কোনটা 2%, অর্থাৎ 1 সমান 100 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ উপরে আমরা লিখবো লবের জায়গায় 2 এবং হরের জায়গায় লিখবো 100। হয়ে গেল এটা আমাদের স্থানীয় মানের বিস্তার করে লেখা। এবার সবশেষে যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে 6100 একক। তাহলে 6000 মানে হচ্ছে কত, 6000 মানে হচ্ছে 6-এর সঙ্গে 1000 গুণ করলে 6000 হবে, তাহলে এখানে আমরা লিখবো 6000। এবার পরবর্তী সংখ্যা কত আছে, একক, দশক, শতক, অর্থাৎ একের সঙ্গে আমরা শতকের ঘরের সংখ্যার সঙ্গে 100 দিয়ে গুণ করবো, তাহলে 100 একে 100, এখানে হয়ে গেল 100। এবার দুইটা হচ্ছে এককের ঘরে, শূন্যটা হচ্ছে দশকের ঘরে, অর্থাৎ শূন্যর সঙ্গে দশক একটা 10 গুণ করলে 10-এর 0 হবে, তাহলে এখানে আমরা লিখবো 0। এবার পরের যে সংখ্যাটা আছে দেখো এখানে এককের ঘরে 2 আছে, অর্থাৎ 2-এর সঙ্গে আমরা 1 গুণ করবো, 2 একে 2 হবে। এখন এখানে আছে দশমিকের ডান দিকে আছে 2 এবং 0, 2 হচ্ছে 2 অর্থাৎ 10 ভাগের মধ্যে 2 ভাগ সমান 10 ভাগের 2 ভাগ, তাহলে এখানে 2/10 লেখা হয়েছে। পরের সংখ্যাটা যে 0%, 0 থাকলে আমরা সেটা লিখবো না, সেই জন্য এখানে লেখা নেই। এইভাবে আমাদেরকে দশমিক ভগ্নাংশের সংখ্যাগুলিকে স্থানীয় মানের বিস্তার করে সাজাতে হবে।